নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনে দেখে নেব আপনাদের পার্টনারের কি ফিলিংস চলছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই যে আমার সাথে আছেন, আমার ভিডিও দেখেন, আমাকে প্রত্যেকদিন সাপোর্ট করে যাচ্ছেন। বিগত কিছুদিন ধরে আমি আসতে পারিনি, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত কারণে। তার জন্য ক্ষমা চাইছি, আপনাদের ভিডিও দিতে পারিনি। তার জন্য সত্যিই আমি খুব আম মানে খুব খারাপ লাগছে আমার। কিন্তু আগামী দিনে আশা করি কন্টিনিউলি আ কন্টিনিউ করতে পারবো। রিডিং আপনাদেরকে জেনারেল কালেক্টিভ ওয়েতে রিডিং দিতে পারবো। যারা মনে করছেন আমার থেকে রিডিং নেবেন, তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের রিডিং কিন্তু পেড থাকবে। যারা মনে করছেন হিলিং সেশন জয়েন করবেন, 7 চাকরা মেডিটেশন হিলিং সেশন চলছে। আপনারা যারা নিতে চাইছেন অ্যাটেনমেন্ট সহ, তারা কিন্তু যোগাযোগ করবেন এবং যারা মনে করছেন ট্যারোট শিখবেন এবং তার সাথে ক্রিস্টাল কোর্স কিন্তু শেখানো হচ্ছে। যারা মনে করছেন শিখবেন, অবশ্যই ওই একই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা ভিডিওগুলো নতুন দেখছেন, নতুন বন্ধুদের অবশ্যই ওয়েলকাম জানাই। কারণ আপনারা প্রচুর মানুষ আমার সাবস্ক্রাইব করছেন। তো তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের জন্য বলব, অবশ্যই আপনারা বেল আইকন দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে আসে। তো দেখে নেব আজকে কি আ আসছে আপনাদের ফিলিংস, এবং এটা জেনারেল কালেক্টিভ ওয়েতে আপনাদের সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। সো রেজোনেট করলে অবশ্যই দেখবেন, রেজোনেট না করলে আমার মনে হয় কোনো প্রয়োজন নেই এই ভিডিও দেখার। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। আপনাদের এনার্জি দেখব, তারপরে আপনাদের পার্টনারের এনার্জি দেখব এবং সে কি চাইছে সেটা দেখব। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। জয় মা তারা, ওম নমঃ শিবায়। অবশ্যই কমেন্টে কিন্তু জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। কারণ মা তারার কৃপায় আপনাদের কিন্তু যা জীবনে হবে, যে সুপারন্যাচারাল ইয়েতে বিশ্বাস রাখেন, তাদের বলছি প্রত্যেকেই কিন্তু আপনাদের যেটা আপনাদের ইচ্ছা, আপনাদের ডিজায়ার আছে, যা ইচ্ছা আছে, যা স্বপ্ন আছে, সমস্ত কিন্তু পূরণ করবে সেই সুপারন্যাচারাল পাওয়ার। সেই যে ধর্মের মানুষ আছেন, যে ধর্মে যে ঈশ্বরকে বিশ্বাস করেন, ঈশ্বর তো একটাই, শক্তি একটাই। সো এখানে যারা মনে করেন যে শক্তি আছে, তার উপর ফেথ রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। ডেফিনেটলি দেরি হলেও আপনাদের ইচ্ছা পূরণ হবে, আপনাদের আশা পূরণ হবে। তো জেনে নেব তার কি এনার্জি চলছে এবং আপনি এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। ওকে, ওকে, 3 অফ ওয়ান্ড কেন এসছে? ওকে, এই মুহূর্তে আপনি একটু ডিপ্রেসড রয়েছেন, একটু লো এনার্জিতে রয়েছেন। তার একটাই কারণ, আপনি কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না। তার একটাই কারণ, আপনি কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না। বিশেষত সেই মানুষটি থার্ড পার্টির সাথে জড়িয়ে, হ্যাংম্যান। এই রিলেশনশিপটায় না আপনি ঠিকঠাক রেজাল্ট পাননি। কোনো রকমভাবেই আপনার কাছে ক্ল্যারিটি আসেননি। মাঝে অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। এবং এই অন অফ সিচুয়েশনে আপনার পার্টনার এমনভাবে আপনাকে এক সময় ট্রিট করছে যে সে প্রচণ্ড ভালো আপনাকে বাসে। কিন্তু এক সময় যখন আম তার প্রয়োজন হচ্ছে, সে যখন অন্য প্রয়োজনে ব্যস্ত, তখন কিন্তু সে চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে থার্ড পার্টি তার জব হতে পারে, কেউ হয়তো হতে পারে আপনাকে লং ডিসটেন্স রিলেশনশিপ এর মধ্যে আপনারা রয়েছেন। হতে পারে আপনাদের লাইফে অনেকটা দূরত্ব রয়েছে, আপনাদের ফিজিক্যাল ডিসটেন্স অনেকটা রয়েছে। কারো মানুষ বাইরে কাজ করতে রিসেন্ট যেতে পারে বা যাওয়ার কথা হচ্ছে। আম এখানে স্পষ্টভাবে যেটা বলা যাচ্ছে, মানে বলতে পারি, সেটা হচ্ছে আপনার মনের অবস্থা ভালো নেই। ক্লেম করবেন যদি এটা সত্যি হয়। আপনি ডিপ্রেসড, দুঃখিতভাবে রয়েছেন। দেখুন, ভগবান কিন্তু একটা বার্তা আমি আপনাদেরকে জানাই, যেটা আমার ইনটিউশন বলছে। আম ভগবান কিন্তু আপনাদেরকে অপরচুনিটি দিচ্ছে। হতে পারে আপনার এই লাইফে
এই জায়গা থেকে হয়তো আপনার প্রবলেম হচ্ছে। কিন্তু অন্য জায়গায় আপনি ভেবে দেখুন, মানে খুঁজে দেখুন, যেখানে আপনার কেরিয়ার আছে, ফিন্যান্স আছে, ফ্যামিলি আছে, সেখানে কিন্তু আপনি একটা পিস ক্রিয়েট করছেন বা এতদিন পর একটা হ্যাপি লাইফ লিড করতে চলেছেন। সো যেটা ভগবান দিচ্ছে সেটাকে আপনি গ্রহণ করুন আগে। তারপরে না হয় পরের কথা বা পরের দিকে, মানে যেই ব্যাপারটা নিয়ে আপনি ভাবছেন সেই দিকটা এগোবেন। কারণ এখানে সেলফ লাভ করার প্রয়োজন আছে, সেলফ হিলিং করা আপনাদের প্রয়োজন আছে। আমি জানি বারবার আপনার পার্টনার আপনাকে ঘোস্ট করে চলে যাচ্ছে, বারবার। একবার নয়, দুবার নয়, বারবার আপনার পার্টনার আপনাকে এই টাইপ অফ একমাত্র, মানে কি বলবো? ওই একটা লোভ দেখিয়ে, মানে হ্যাঁ, আছি, আমি তো আছি, তোমার কাছেই আছি, এতটা আশা দেখিয়ে সে চলে যাচ্ছে। আপনার ইমোশনাল ব্যালেন্স হচ্ছে এবং আপনার ইমোশনকে নিয়ে কিন্তু কোনো না কোনোভাবে খেলা হচ্ছে। ইয়েস, একদম তাই। এখানে আপনাদের যারা রিডিং দেখছেন, তাদের কিন্তু ইনার কনফ্লিক্ট চলছে। ভেতরে, মনে, মাথায় প্রচণ্ড পরিমাণে একটা ঝড় চলছে। প্রচুর মানুষের ইনফ্লুয়েন্স থাকতে পারে। মানে এই মানুষগুলো যারা আপনাদের মাঝখানে চলে এসছে, আপনাদের পার্টনারের হতে পারে, ম্যানিপুলেট করছে বা পার্টনারকে আসতে দিতে বাধা দিচ্ছে, বা আপনার সাথে আপনার পার্টনারের বিনা কারণে ঝগড়া সৃষ্টি হচ্ছে, ঝামেলা হচ্ছে। যতবার সে আসতে চাইছে ততবার কিছু না কিছু নিয়ে পিছিয়ে যাচ্ছে। ডিসিশন নিতে পারছে না। কনফ্লিক্ট চলছে, তার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব চলছে এবং আপনার ভেতরেও কোথাও না কোথাও দ্বন্দ্ব চলছে, দ্বিধা চলছে। কেউ, কেউ তো এখানে আছেন যারা মুভ করে গেছেন, মুভ অন করেছেন, সরে গেছেন। সো এখানে আপনাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং আপনাদের মনের সাথে মাথার একটা, মানে বিশাল, মানে লড়াই চলছে। মন বলছে যে তাকে ভালোবাসি, কিন্তু মাথা বলছে যে না, এখান থেকে সরে যাওয়া উচিত। সো একটা ফাইট, আপনি ইনার ফাইট করছেন, ভেতর থেকে ফাইট করছেন আপনি নিজের সাথে। প্লাস এখানে অনেক মানুষের কিন্তু ফ্রাস্ট্রেশনের কারণে ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে অন্য মানুষের সাথে। এখানে অনেক মানুষ আছে যাদের কিনা অম মানে ঝামেলা, একটা কি বলবো? একটা ঝগড়াঝাটি, ঝামেলা, ডিপ্রেশন, এই সমস্ত কিছু চলছে। ঠিক আছে? সো এখানে আরো দেখে নেব কি আসছে। 3 অফ ওয়ান্ড। ওকে। দেখুন এখানে কিন্তু যে পার্টনারের কথা আপনি ভাবছেন, সেই পার্টনার কিন্তু এখানে কিন্তু যারা রিলেশনশিপের যে ব্যক্তিটির সম্পর্কে দেখছেন, সেই ব্যক্তিটি কিন্তু গুপ্তভাবে হয়তো কিছু লুকিয়ে আপনাদের সঙ্গে কোনো আ কি বলবো? আপনাকে লুকিয়ে হয়তো কোনো সম্পর্ক তৈরি করেছে, বা আপনাকে ছেড়ে এমন কোথাও যাচ্ছে, বা কোথাও কোনো থার্ড পার্টির সাথে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করছে, যেখানে আপনি যাতে জানতে না পারেন। এমন কিছু গুপ্ত রেখেছে। আরেকবার ক্ল্যারিফাই করব, এমন কিছু গুপ্ত রাখছে যার দ্বারা কিন্তু আপনি যাতে কোনোভাবে টের না পান সে কী করছে। সো এখানে একটা কি বলবো, হাইড করার একটা কিছু দেখতে পাচ্ছি, যেটা আপনাকে জানাতে দিতে চাইছে না। ওকে। তার কিছু এমন ইচ্ছা আছে যেটা পূরণ করার উদ্দেশ্যে সে যাচ্ছে কোথাও, কিন্তু আপনাকে সে কোনোভাবে জানাতে চাইছে না। আবার এটাও হতে পারে যে যেখানে আপনার ইনটিউশন লেভেল অনেক হাই। আপনি অনেক, মানে শক্তিশালী, মানে ডিভাইন পাওয়ার আপনার মধ্যে রয়েছে। সো এটা তিনি জানেন এবং কোথাও না কোথাও আপনার আপনাকে ছেড়ে দিলে, বা আপনাকে যদি সত্যি কথাটা সে বলে, তাতে যদি আপনি মুভ অন করে চলে যান বা তাকে ছেড়ে চলে যান, তাহলে সেই জায়গায় সেই ভয়টা তিনি পাচ্ছেন এবং সেই কারণে সে কিছু গুপ্ত রাখার চেষ্টা করছেন এবং সিক্রেটলি কোনো কারোর সাথে সম্পর্ক তৈরি করা বা অন্য কোনো কাজে ব্যস্ত করে নেওয়া, এটা তার এখন এই মুহূর্তে চলছে। আপনি কিন্তু নিজের কাজ আপনাকে করতে হবে। আপনার কিন্তু সাইকিক পাওয়ার রয়েছে। আপনি কিন্তু ডিভাইন একটা এনার্জি ক্যারি করছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনাকে কিন্তু সেলফ হিলিং করতে বলা হচ্ছে। মানে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে বলা হচ্ছে। ইয়েস, তাহলে ডেফিনেটলি আপনি পারবেন। কারণ এই যে এনার্জি, এখান থেকে আপনাকে বেরাতে হবে এবং বেরিয়ে আপনি
কিন্তু খুব ভালো পজিশনে যাচ্ছেন। যেখানে আমি ১ম এই বলেছিলাম, যেখানে কেরিয়ার আছে, যেখানে ফ্যামিলি আছে, যেখানে আপনাদের অপরচুনিটি ভগবান দিচ্ছে যে জায়গা থেকে, সেই জায়গাটা অ আগে সেইখানে চেষ্টা করুন নিজেকে উন্নত করে তোলার। মানে উম যেইখানে আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন আপনার ফ্যামিলি সব বন্ডিংটা ভালো হোক, আপনার সাথে আপনার হাসব্যান্ড বা ওয়াইফের সম্পর্কটা ভালো হোক, সেই জায়গায় কিন্তু পজিটিভিটি আসছে। যেই জায়গাটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে, যাদের সন্তান আছে সেইখানে কিন্তু একটা সুখবর আসতে পারে, বা ভালো, ভালো সন্তানের স্বাস্থ্য এবং সবকিছু, পড়াশোনা বলুন, সবকিছুর দিক থেকে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এনার্জি থেকে বেরিয়ে এসে আপনাকে কিন্তু রিসিভিং মোডে আসতে, রিসিভ করেছেন আপনি, এবার আপনাকে গিভ মানে দিতে হবে। কাকে? না, সময় দিতে হবে, এনার্জি দিতে হবে। যে যে পরিবার আপনাকে ভালো রেখেছে, যে পরিবার আপনার মা-বাবা হতে পারে, আপনার কার্মিক হলেও তারা, তাদের সাথে কিন্তু থাকতে গেলে যেই দরকার, যেই জিনিসগুলো দরকার সেগুলো আপনি পেতে চলেছেন। যাদের, যাদের ফ্যামিলিতে সমস্যা চলছিল তাদের কোথাও না কোথাও সলভ, ফ্যামিলি রিলেটেড ইস্যুস উম সেগুলো সলভ হতে দেখা যাচ্ছে, এবং বাচ্চার উন্নতি, বাচ্চার স্বাস্থ্য কিন্তু ভালো হতে দেখা যাচ্ছে। সেই জায়গাগুলো আপনারা একটু প্লিজ ফোকাস করুন। কারণ আপনার নিজের সেলফ গ্রোথের দিকে ফ্যামিলিরও গ্রোথ কিন্তু ইম্পর্টেন্ট। সো ফ্যামিলির মানুষগুলোকেও কিন্তু আপনাকে দেখতে হবে, এবং তার সাথে, সাথে নিজের কেরিয়ার, যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেই জায়গাটা আপনি মন দেওয়ার চেষ্টা করুন। দেখুন, এটা ডিভাইন কানেকশন। এখানে আপনি যে ব্যাপারটা নিয়ে, যে সিদ্ধান্তটা নিয়ে ঝুলে রয়েছেন, মানে আপনার রিলেশনশিপ সম্পর্কে আপনি ক্ল্যারিটি পাচ্ছেন না, সেখানে কিন্তু পরিষ্কার এলো 11-11, মানে 6 অফ ওয়ান্ড। সো এখানে একটা গুড একটা নিউজ আসছে আপনার লাইফে, যেখানে আপনি আপনার পার্টনারের সাথে ইউনাইট হতে চলেছেন, রিইউনাইট হতে চলেছেন, ইউনিয়নে আসতে চলেছেন, এবং খুব ভালোভাবে আপনাদের সাথে আপনার পার্টনারের কথা না হলেও একটা সাইন সিম্বলের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে কানেক্ট করতে পারবেন। তো হুইল অফ ফরচুন মানে অবশ্যই ভাগ্যের চাকা ঘুরছে। সো এই রিডিংটা দেখার পর আশা করি আপনি এই খারাপ ভাবে নেগেটিভ এনার্জি নিয়ে কিন্তু আ বসে থাকবেন না। আপনারা নিজেদের উপর কাজ করুন। ওকে, এটা কেন এসছে? দেখুন, আমার করে যদি আপনি যে জিনিসটাকে বেঁধে রাখতে চাইছেন, সেই জিনিসটা তো আপনার কিনা সেটা কি জানেন? আমরা অনেক সময় আমাদের যে জিনিসগুলো থাকে সেগুলোকে আমার নিজস্ব বলে মনে করি। আজকে ভেবে দেখুন, আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, কথাটা কিন্তু একটা এক্সাম্পল হিসেবে বললাম। আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন কি সেটা আপনার থাকবে? সো কোনো জিনিসই আমাদের নিজেদের নয়। আমরা যা, যা পারছি, যা, যা অ্যাচিভ করছি, আমরা সেইগুলো নিয়ে বাঁচার চেষ্টা করছি, চলার চেষ্টা করছি। যা, যা নিডস আমাদের রয়েছে সেগুলো কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করি। কিন্তু সবকিছুকে ধরে বেঁধে রাখা যায় না। আপনি কান্নাকাটি করছেন, আপনি তাকে জানাচ্ছেন, বারবার মেসেজ করছেন, বারবার কল করছেন, বা সে হয়তো কল করে কথা বলে চলে গেছে, আর যোগাযোগ করেনি। তারপরেও আপনি তাকে চেষ্টা করছেন ঠিকভাবে কাছে আনার। বাট এই জিনিসটা আপনারা প্লিজ করবেন না। যতটা পারবেন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। সে অটোমেটিকলি কিন্তু আপনার কাছে আসবে। ইয়েস, দেখেছেন জাস্টিস। কি বললাম? আমার কথাটা কিন্তু, আমার থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মা তারা। এখানে কিন্তু এটাই বলতে চাইলো ডিভাইন ইউনিভার্স, যে যে জায়গায় আপনার উন্নতি দরকার সেই জায়গাটায় ফোকাস করুন। বাকি ডিভাইনের হাতে ছাড়ুন। ডিভাইন অলরেডি প্রোটেক্ট করছে আপনাদের এই সম্পর্কটাকে। ডিভাইন আপনাদেরকে ন্যায় দেবে। সো বটম অফ দ্য ডেক কী আছে? ওয়াও! দ্য স্টার। তো মা তারা আছেন সঙ্গে, এবং ভাগ্য আপনাদের সঙ্গে আছে। এটা আমি কিন্তু এখানে ডেফিনেটলি বলতে পারি। সো এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে, সো ঝটপট দেখে নেব আপনাদের পার্টনারের কি এনার্জি আছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স।
যারা মনে করছেন রিডিং নেবেন 9674830193 তে যোগাযোগ করুন। যারা মনে করছেন হিলিং সেশন নেবেন সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা মনে করছেন ট্যারোট শিখবেন সেম নাম্বারে যোগাযোগ করুন। ক্রিস্টাল যদি অর্ডার করতে চান তাহলে অরিজিনাল জেনুইন ক্রিস্টাল অটনমেন্ট সহ ক্রিস্টাল আপনারা পেয়ে যাবেন। তার জন্য যোগাযোগ করতে হবে এই একই নাম্বারে। একটা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলে আমি বলে দেবো আপনাদের কি করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। দেখে নেব পার্টনারের কী অ্যাকশন রয়েছে এবং সে কী এনার্জিতে রয়েছে। ওকে, ওহো, পার্টনার ভীষণ পজিটিভ এনার্জিতে রয়েছে। ফার্স্টেই যেটা কার্ডটা এসছে সেটা হচ্ছে নাইট অফ ওয়ান্ড। সে কিন্তু প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিল করছেন আপনার প্রতি। কোনো রিসেন্ট কোনো ডিপি চেঞ্জ করেছেন হতে পারে, বা রিসেন্ট কোনো সোশ্যাল মিডিয়ায় আপনাকে দেখেছে, বা এমন কোনো জায়গায় দেখেছে যেখানে দেখে কিন্তু তার ভীষণ ভীষণ আপনাকে আকর্ষিত বলে মনে হয়েছে এবং সে কিন্তু আপনার কাছে আসার কথা ভাবছে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের তার লাইফে কিন্তু প্রচুর অপশান রয়েছে। তার লাইফে অপশান রয়েছে ইভেন কেরিয়ার থেকে শুরু করে আরও অনেক মানুষ রয়েছে যাদেরকে সে প্রায়োরিটাইজ করছে, তাদেরকে সে প্রাধান্য দিচ্ছে এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে ইয়েস 3 অফ ওয়ান্ড মানে থার্ড পার্টিও রয়েছে এখানে, যাদেরকে সে আমার মনে হয় এই মুহূর্তে তাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না, কারণ সে এখন কিন্তু প্লেয়ার মোডে রয়েছে। মানে গেম প্লে করছে। ওকে, দেখুন এখানে তার আপনার প্রতি ইমোশন আছে, ভালোবাসে না তা বলবো না, ভালোবাসা আছে, আপনাকে নিয়ে ভাবে, কিন্তু অ্যাকশন নিতে গিয়ে কোথাও না কোথাও একটা সো এখানে দেখুন নাইট অফ ওয়ান্ড, কুইন অফ কাপ এটাই ক্ল্যারিটি দেয় যে আপনারা দুজনকে ভীষণ ভালোবাসেন। বাট এই যে মাঝখানে থার্ড পার্টি এবং অপশানস, কেরিয়ার অপশানস আরও অনেক কিছু আছে যেগুলোর দ্বারা কিন্তু আপনাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। ঠিক আছে, সেটা ফিজিক্যাল ডিস্টেন্স বলুন, মেন্টাল ডিস্টেন্স মানে মানসিকভাবে দূরত্বটাও সৃষ্টি হয়েছে, কারণ তিনি কিন্তু ভাবে আপনার কথা বাট অ্যাকশন নিতে অ্যাকশন নেওয়ার সময় কিন্তু সে পিছিয়ে আসে। তার একটা গতি যে আছে, মানে একটা এগাতে হবে, আপনাকে কিছু বলতে হবে, কমিটমেন্ট দিতে হবে, সেই জায়গায় গিয়ে সে না আটকা পড়ে যায়। বিকজ আপনাদের পার্টনারের হতে পারে কোনো হাই পোস্টে তিনি চাকরি করেন বা বিজনেস রয়েছে, সেখান থেকে অনেক অপরচুনিটি, সে এখন কেরিয়ার ওরিয়েন্টেড, কেরিয়ারের দিকে একটু ফোকাস করেছেন। নাইট অফ কাপ তার এখন সম্পূর্ণভাবে সে কেরিয়ারকে প্রাধান্য দিতে চলেছে কিন্তু। ওকে, থ্রি অফ সোর্ডস, থ্রি অফ ওয়ান্ডস, এখানে তো থার্ড পার্টি অবশ্যই আসছে। দেখে নেব থ্রি অফ সোর্ডস কেন এসছে, থার্ড পার্টি দ্বারা আঘাতপ্রাপ্ত কিনা দেখো। ইয়েস, দেখুন এখানে একটা স্পষ্ট জিনিস আমি বলে রাখি, সে আপনাকে ছেড়ে বারবার থার্ড পার্টির কাছে যাচ্ছে। এখানে অনেক মানুষ আছেন যারা ম্যারিড, তার সেটা মনে হয়েছে কর্তব্য এবং কর্তব্য পুরো পালন করতে গিয়ে সে কিন্তু কষ্টটাই পাচ্ছে, এটা আপনারা কিন্তু শিওর হয়ে যান। থার্ড পার্টি থেকে সে কষ্ট পাচ্ছে, সে সেখানে বারবার রিলেশনশিপে কাজ করে যাচ্ছে, বারবার চেষ্টা করছে, বাট সেই গিয়ে ফেলিওর, আলটিমেট সে কিছু পাচ্ছে না। দেখুন, ভালোবাসেন আপনাকে, ভালোবাসা শেষ জীবন আপনার সাথে করা, সংসার করা, সন্তান এবং সুখী জীবনযাপন করা, সেটা তার ডিজায়ার, তার এটা পার্মানেন্টলি সে এটা মনে করে, সে ভাবে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, রীতিমতো দিবা স্বপ্ন দেখে। সো এই ব্যাপারে কোনো রকম মানে কি বলবো দ্বিধা নেই যে সে ভাবে না বা ভালোবাসে না বা স্বপ্ন দেখে না, সে আপনাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখে। বাট কি হয়েছে জানেন তো, কার্মিক কিছু সমস্যা, কার্মিক কিছু ব্যাগেজেস তার মাঝখানে এসে গিয়েই তার লাইফটা কিন্তু খুব খারাপ, সে কিন্তু ভালো নেই, সে কোনোভাবেই ভালো নেই। সো এটা ভাববেন না যে সে আপনাকে ছেড়ে রেখে ভালো, সে তার কর্ম পাচ্ছে ফেরত। সে যে বারবার চেষ্টা করছে থার্ড পার্টির সাথে রিলেশনশিপটাকে ভালো রাখার, বাট থার্ড পার্টি তো সেই সেই কাজই করছে।
তাকে সেই রকমভাবেই মেরে কেটে ছেঁটে ফেলে দিচ্ছে। সো একটু ধৈর্য ধরা আপনাদের প্রয়োজন আমার মনে হচ্ছে। ইয়েস, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। এখানে আপনাদের ইনটিউশন যেটা আমাকে বলছে, ধৈর্য ধরুন। নিজের ওপর কাজ করুন। আপনার মধ্যে আলো আছে, সেই আলোটাকে বিকশিত করুন, প্রস্ফুটিত করুন। সেই আলোটার সেই আলো এতটাই ছড়িয়ে দিন যা দ্বারা আকর্ষিত হয়ে আসে সেই ব্যক্তি। কাজ করুন নিজের ওপর। ঠিক আছে? ইয়েস, চিট হয়ে গেছে। দেখুন সে কিন্তু একা রয়েছে। সে ভীষণ একা এখন এই মুহূর্তে। তার জীবনে কিছুই ঠিকঠাক চলছে না। ইভেন সে চিটিং করেছে এবং সে কারমারি ফেরতও পেয়েছে। সেও চিটেড হয়েছে। দেখেছেন? বার্ডেন হয়ে গেছে। এই রিলেশনশিপটা না যেমনভাবে বার্ডেন, কিছু, কিছু মানুষের ক্ষেত্রে এই রিলেশনশিপটা একটা বার্ডেন হয়ে গেছে। আবার এখানে কিন্তু বেশিরভাগ স্ট্রংলি থার্ড পার্টি কিন্তু বার্ডেন হয়ে তার লাইফে বসে রয়েছে। ইয়েস! সে এই সংসার থেকে সরে আসতে চায়, বেরিয়ে আসতে চায়। ইয়েস! আপনার কাছে আসতে চায়। কুইন অফ ওয়ান্ড, 3 অফ কাপস। ইয়েস! সে এখন ভাবছে কিভাবে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপনার কাছে আসবে। এখানে এই সম্পর্কের মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি আছে, প্রচণ্ড নেগেটিভিটি আমি ফিল করতে পারছি। এই সম্পর্কের মধ্যে ব্ল্যাক ম্যাজিক আছে, নেগেটিভিটি রয়েছে, ইভিল আই আছে, প্রচুর বাজে একটা জিনিস, মানে একটা এনার্জি রয়েছে যেটার দ্বারা কিন্তু আপনাদের দুজনের প্রচুর ঝামেলা হচ্ছে। কথা হতে যাচ্ছে বাট একটা ঝামেলা হয়ে যাচ্ছে। এখানে থার্ড পার্টি স্ট্রংলি ব্ল্যাক ম্যাজিক করার প্রবণতা আমি এখানে দেখতে পাচ্ছি। সো এখানে থার্ড পার্টি মানে তার ফ্যামিলির লোক হতে পারে। সে যদি বিবাহিত নাও হয়, তার ফ্যামিলির কোনো মানুষ, কোনো তৃতীয় ব্যক্তি এই কাজ করছে। আপনার কাছে আসতে দিচ্ছে না। বাট আপনার পার্টনার কিন্তু ব্যালেন্স করছে। সে কিন্তু বুঝতে পারছে ব্যাপারটা এবং ব্যালেন্স করছে এবং ভয়ও পাচ্ছে। কারণ ভয়টা তার এই দেখুন, এখানে ব্ল্যাক ম্যাজিক বলুন, নেগেটিভ এনার্জি বলুন, এগুলোর দ্বারা না কনফিডেন্স লেভেলটা আমাদের স্যাক্রাল চাকরাটাকে ডাউন করে দেয়। সো কনফিডেন্স হারিয়ে গেলে না মানুষ ন্যাচারালি ভয় পায়। সো সেই জায়গাটাই তার এখন হচ্ছে। আপনি বুঝতে পারছেন আশা করি কি বলছি, কি হচ্ছে তার মধ্যে। সেটা বোঝার চেষ্টা করুন তার ভেতরে কি হচ্ছে। এখানে 5, 6, 7, 8, 8 অফ কাপস। সে ভালো নেই। আপনারা প্লিজ তার জন্য প্রে করুন। সে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছে। পেইনফুল একটা সিচুয়েশন। ডেথ, এই সম্পর্কের মধ্যে বার্ডেন এন্ড হবে। সে আপনার কাছে আসবে। সে আপনার কাছে আসবে। আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে এবং হুইল অফ ফরচুন। সো ভাগ্যের চাকা ঘুরছে। সো ভিডিওটিকে ভালো লাগলে, এটাই তার এনার্জি এবং এই এনার্জিতেই সে রয়েছে। সে আপনার কাছে আসবে, ডেফিনেটলি আসবে। এই সিচুয়েশান, এই কার্মিক প্যাটার্ন, এই লেসন লার্ন করে হিল হয়ে আসবেন। সো আপনি হেল্প করুন, নিজে হিল করুন, তাতে গিয়ে আপনার পার্টনার যাতে হিলিংটা পায় এবং আপনার থেকে যাতে শক্তিটা পেয়ে সে ভালো থাকে। সো দুজন দুজনের পরিপূরক আপনারা। আপনি চাইলে আপনার পার্টনারকে ভালো রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্টে জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়।